হ্যালো, গুড আফটারনুন। খুব বেলা করে ভিডিওটা তৈরি করতে নিলাম, কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট। লাস্ট যেটা আছে সেটা হলো, ঠিক দেখছো, বকফুল। বকফুলের বড়া হবে। তোমরা বকফুল দিয়ে কি কি রেসিপি খেতে পছন্দ করো? আমার দিদন বাড়িতে একটা সুন্দর বকফুল গাছ ছিল। সেই এত বকফুল হতো, মানুষকে দিয়েও অনেক বেশি হতো। তো যাই হোক, তারা বকফুল দিয়ে অনেক কিছু করার চেষ্টা করতো। বড়া তো অবশ্যই। বড়া ছাড়া আর কে কি পছন্দ করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানি। এখানে হয়েছে সুন্দর ভাত, যেটা আমি প্রেশার কুকারে করি এবং জল ঝরিয়ে করি, মানে ফ্যান ঝরিয়ে। এখানে পালং শাক, এখানে উচ্ছে ভাজা। পালং শাকটা আজকে কোনো তরকারি দিয়ে আমার করা হয়নি, রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা কুচিয়ে এটাকে করা হয়েছে। আচ্ছা, আর এটা হয়েছে মাংস, খুব অল্প ছিল মাংস, সেই মাংসটাকে তৈরি করা হয়েছে। খুব কম দাম হলেও বহু প্রতীক্ষিত জিনিস। ন্যাচারালি আমাদের ভাজা ভুজা খাওয়া হয় না, করা হয় না দেখি, আনাও হয় না, সেই বকফুলের বড়া। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তোমাদের লাঞ্চ কি আছে অবশ্যই জানাও। ভালো ভালো কমেন্ট পেলে খুব খুশি হব। এই হলো ব্যাপার। তো আমাদের লাঞ্চটা কেমন লাগলো জানিও। এবারে যখন মাংসটা এনেছি, প্রচুর অন্যরকম অন্যরকম করে খাওয়া হয়েছে, যেহেতু এই মানে লাস্ট ফিনিশিং যতটুকু ছিল ততটুকু আমি এই কষিয়ে রান্না করেছি। এই খুবই অল্প ছিল। তো টাটা।